সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন ওয়ান্টে কথা বেরিয়ে এসেছে যেটাকে সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ সরকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে চাঁদাবাজি বলা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি। সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় তাদের যুক্তি অনুযায়ী বাধ্য করে টাকা নিলে সেটা চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদাবাজি নয়। এই কথাটা যখন প্রথম কানে এল তখন মনে হল ভুল শুনছি, কিন্তু না, ভুল শোনা হয়নি, একদম সরকারি মুখ থেকেই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে ওয়ান্টে আইনের কাঠামো দেওয়ার চেষ্টা চলছে। এটা সাধারণ চোখে হয়তো সরাসরি ধরা পড়ে না, কিন্তু একটু গভীরে গেলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। তবে এখানে ওয়ান্টে বড় চমক অপেক্ষা করছে এই রবিউল। আর এই ধরনের নেতারা এদের মন্ত্রিত্ব বেশদিন টিকবে না। তারেক রহমান এদের উড়িয়ে দেবেন মন্ত্রিসভা থেকে। এদেরকে না আরও অনেকের সামনে আরও অনেক নাটক দেখতে পাবে। এই দেশের মানুষ খলিলুর রহমানের কথা মনে আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার ভূমিকা সবাই দেখাচ্ছেন। এরকম আরও অনেক চরিত্র সামনে আসবে। ইউনুস কোটায় ঢুকবে অনেক মানুষ, মানে বর্তমানে যেসব মন্ত্রী বসে আছেন তাদের কোনো যোগ্যতা নেই। শুধুমাত্র দলীয় আনুগত্যের জোরে যারা মন্ত্রী হয়েছেন তাদের অনেকেরও চাকরি আসলে আজকেই শেষ হয়ে গেছে। হয়তো তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে না, কিন্তু তারেক রহমান রেডমার্ক দিয়ে রেখেছেন রবিউলের এই বক্তব্য সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদাবাজি নয়। এই ওয়ান্টে কথার মধ্য দিয়েই তার মন্ত্রিত্বের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু পরিণতি আগে থেকেই নির্ধারিত। এবার একটু বড় ছবিটা দেখার চেষ্টা করা যাক। এই যে বিএনপি ক্ষমতায় এল, এটা কি এমন হয়েছে? একদমই না। এখানে ওয়ান্টে অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। ডক্টর ইউনুসের মেডিকুয়াস ডিজাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে এদিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু ছিল না, সেটা অনেকেই স্পষ্ট করে বলছেন। এটা ছিল ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ওয়ান্টে সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, নানান আন্তর্জাতিক শক্তি মিলে বিএনপিকে ক্ষমতায় বসে আছে। কিন্তু এমনি তো আর কেউ কাউকে ক্ষমতায় বসায় না। দিতে হয়েছে, সেটাই এখন দেখার বিষয়। বিনিময়ের প্রথম কিস্তি ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। সেটা হল ডাক্তার খলিলুর রহমানকে। পররাষ্ট্রমন্ত্রী বারাল এটা নির্লজ্জভাবে লজ্জা সর্বের মাথা খেয়ে করা হয়েছে। কারণ একটি সাধারণ জ্ঞান কাটালে বোঝা যায় যে খলিলুর রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচনের প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিন্তু সামলানো যায়নি। শুরুতে একজনকে না ঢোকালে পরে আর কাউকে ঢোকানো যেত না। এই খলিলুর রহমান বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিং করবেন। ইউনুস গ্রুপের আরও অনেকে মন্ত্রিপরিষদে ঢুকবেন। কিভাবে ঢুকবেন? রবিউলের মতো নেতাদের সরিয়ে দিয়ে, আর রবিউলরা নিজেরাই এই লাঠি খাওয়ার লাইন তৈরি করে দিচ্ছেন। এই ধরনের আগাম বিতর্কিত বক্তব্য দিয়ে চাঁদাবাজারে লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে কি না সেটা ওয়ান্টে প্রশ্ন। কিন্তু তারেক রহমান নিজেই তো এদেরকে রাখবেন না। একটু সময় দেওয়া যাক, দেখা যাবে ইউনুস গ্রুপের অনেকেই ঢুকে ডাবল শূন্য প্রভাব বলতো তৈরি করা হবে। তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং শেষ পর্যন্ত ইউনুস নিজেই রাষ্ট্রপতি হতে পারেন। এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু রাজনীতিতে অবিশ্বাস্য বলেই কিছুই নেই। কারণ এমনিতেও ক্ষমতা দেওয়া হয়নি বিএনপিকে। দিনময় তো দিতেই হবে। এবার জামায়াতের প্রসঙ্গে আসা যায়। বিএনপির যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা সংসদে পেয়েছে বলে ভুল হবে। যেভাবে নিয়েছে তাদের বিরোধী দলের কোনো দাম নেই। 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো 4 আনার দাম থাকে না। বিএনপি যা চাইবে সেটাই পাশ হবে। সংসদে জামায়াত চিৎকার করে কোনো লাভ নেই। এনসিপি জামায়াত মিলে চেঁচামেচি করে কোনো লাভ হবে না। কমেন্টের চেয়ার স্পিকারের গায়ে মারলেও ইচ্ছে হবে না, কারণ শেষ পর্যন্ত বিএনপির প্রত্যাহাবেই পাশ হবে। তাহলে জামায়াত চুপচাপ কেন? এখানে আসল রহস্যটা লুকিয়ে আছে। হয়তোবা জামায়াত জানে যে ইউনুস রাষ্ট্রপতি হবে, তারপর একটু ভারসাম্য আসবে। ওয়ান্টে ভালো কিছু হতে পারে। এটাও হতে পারে যে জামায়াতে পুরো খেলাটা জেনেও চুপ করে আছে। কারণ তাদেরও কিছু স্বার্থ আছে। একদম জামায়াত কিছুই জানল না তা কিন্তু না। থাকাটা ওয়ান্টে কৌশল হতে পারে, এটা ওয়ান্টে সেকশন। তবে রাজমুক্তি পার্সেল অনেক সময় বাস্তবতায় পরিণত হয়। এবার ডেইলি স্টারের প্রসঙ্গে আসতে হয়। এই খবরটা ডেইলি স্টার প্রকাশ করেছে এবং এই রিপোর্ট করার কারণে যে সাংবাদিক এটা লিখেছেন তার কপালে বিপদ নেমে আসতে পারে। কারণ বিএনপির সরকারের আমলে চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানে হাত দেওয়া। সংবাদ স্বাধীনতা কতটুকু থাকবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আলামত ভালো না।
হাসিনা সরকারের আমলে প্রথমবারের মতো একজন সাংবাদিককে জেল খাটতে হয়েছিল। এখন সাংবাদিকদের কী অবস্থা হয় সেটা সময়ে বলে দেবে। তবে ডেইলি স্টার এত বড় সাহস দেখাতে পেরেছে তার পেছনে ওয়ানটে কারণ আছে। ভারতের ওয়ানটে প্রচ্ছন্ন সমর্থন হয়তো এদের পেছনে আছে। কিন্তু সেই ভারতে কিছুদিন পর বিএনপিকে বেকায়দায় ফেলবে। ১.৫ বছরের মধ্যে ভারত বিএনপির হাত ছেড়ে দেবে। যে হাত ধরে দিনটিকে ক্ষমতায় তোলা হয়েছে সেই হাতই একদিন ছেড়ে দেওয়া হবে। তখন আসল মজাটা বুঝতে পারবে বিএনপি। এবার আরেকটা চাবুকের কথা বলতে হয় তারেক রহমানের। সাবেক শিবিরের কিছু মানুষ ঢুকে পড়েছে যাদেরকে গুপ্তচর বলা হয়। নজরে পড়েছে ২-৪ জন। এদের সরানো যাবে না সহজেই। তবে বিএনপির থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছেন তাদের কপালে বিপদ আছে। সেই রকম ওয়ানটে ঘটনা ঘটেছে আজকে। এখন মূল প্রশ্নে ফিরে আসা যাক, সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াটা কি সত্যিই চাঁদাবাজি না? উত্তরটা খুব সোজা, এটা সত্য না। সড়কে ৩টি যেসব কর্মী সমর্থক আছে যাদেরকে অনেকে দালাল বলে থাকেন, এদের কোনো যাত্রীদের কোনো কাজকর্ম নেই।